বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অত্যন্ত একটি ভালো ভিডিও হবে, কারণ এই ভিডিওটা না হলে আপনার ইউটিউব করাই হয়তো হবে না, কারণ আপনি বুঝতেই পারবেন না কীভাবে ইউটিউব করবেন। ইউটিউব চ্যানেলটা তাকে ক্রিয়েট করতে হবে, তার জন্য কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা হচ্ছে আজকে আমি একদম জিমেল খোলা থেকে শুরু করে আপনি কিভাবে ইউটিউব চ্যানেল সঠিক প্রক্রিয়ায় খুলবেন 2024-এ দাঁড়িয়ে, এই ভিডিওটাই কিন্তু আজকে আপনাদের আমি দেব। আর সেটার জন্যই কিন্তু আজকের ভিডিওটা আপনারা পুরো দেখবেন। যারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাইছেন, পারছেন না, কিভাবে হবে বুঝতে পারছেন না, হয়তো অপরের কাছে যাচ্ছেন, আবার হয়তো ফিরে আসছেন, আবার হয়তো যাচ্ছেন, তো যাও, কারোর অপেক্ষায় থাকার কোনো প্রয়োজন নেই। নিজের চ্যানেল আপনি নিজে ক্রিয়েট করুন, নিজের মতন করে ক্রিয়েট করুন। আর জিমেল খুলতে পারেন না অনেকেই, জিমেলের সমস্যা, জিমেল কীভাবে ক্রিয়েট করবেন, তাই আমি চেয়েছি যে একটা ভিডিওর মাধ্যমেই জিমেল থেকে শুরু করে একদম চ্যানেল খোলা। শুধু চ্যানেল খোলা নয়, চ্যানেলের সেটিংস, যেগুলো মেন যে সেটিংসগুলো ঠিক রাখার দরকার, সেইগুলোও কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওয়। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি আপনি এইরকম সমস্যায় পড়েছেন। তো 2024-এ দাঁড়িয়ে চ্যানেলকে সঠিক প্রক্রিয়ায় আপনি খুলুন, তার জন্য A to Z আজকের ভিডিওটাই ফলো করুন, আপনি পেয়ে যাবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে খুব উপকৃত ভিডিও হবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বিডি টেক 1। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। লাইক করুন বেশি বেশি করে, শেয়ার করুন বেশি বেশি করে, যাতে আপনার পরিচিত মানুষ বা আপনার বন্ধু বান্ধব বা আপনার আশপাশের আরও অনেক মানুষের অনেকভাবে সহযোগিতা হয়, হেল্প হয়। চেষ্টা করুন। আপনি যদি কাউকে যদি একটু হেল্প করেন, আপনার কমে যাবে, এটা আপনারও কিন্তু আরও কিছু ভালোই হবে। তো চেষ্টা করুন বেশি করে শেয়ার করার। তো জাস্ট চলুন, এখন আমি টোটালি কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখাবো জিমেল খোলা থেকে একটা ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় আর কোন কোন সেটিংসগুলো ঠিক রাখতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এলাম একদম ডেস্কটপে, আর আমরা কম্পিউটার স্ক্রিন দিয়ে আপনাদের দেখাবো। তো তার জন্য প্রথমেই আমাকে জিমেল খুলতে হবে। আর জিমেল খোলার জন্য একদম এখানে চলে এসেছি যে জিমেল লগ ইন। আর এখান থেকে কিন্তু একটা নতুন জিমেল আমাকে ক্রিয়েট করতে হবে। আর এটা ফোন দিয়ে অ্যাকচুয়ালি হয় না, এটা কিন্তু যেহেতু নাম্বার দিয়ে করতে হয়, সেহেতু কিন্তু এইভাবে এটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন, তো এখানে আমি জাস্ট খুলে নিয়েছি। এবারে আমাকে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে নতুন জিমেল যেহেতু ক্রিয়েট করব, তার জন্য প্রথমে আমাকে নাম দিতে হবে এবং জেন্ডার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। তো যা যা প্রসিডিওর আছে সবই কিন্তু আমাকে এখানে কমপ্লিট করতে হবে। তো আপনারা জাস্ট পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো যেহেতু স্ক্রিন রেকর্ড আমি এটা করছি না, তার জন্য একটু প্রবলেম হচ্ছে, যে স্ক্রিন রেকর্ডের প্রবলেম হয়েছে বলে আমি এখানে কম্পিউটার স্ক্রিন রেকর্ডার দেখাতে পারছি না বলে একটু সমস্যা হচ্ছে, হয়তো আপনাদের কাছে একটু অস্পষ্ট মনে হবে। তবুও আমি চেষ্টা করছি। এখানে নাম দিতে হবে, দেখতেই পাচ্ছেন। তো ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে জেন্ডার, তো এইগুলো কিন্তু আগে সিলেক্ট করতে হবে। তো আপনারা আপনাদের মতন আপনারা অবশ্যই দিয়ে দেবেন, যে কোনো একটা ডকুমেন্টস আইডি নিয়ে সেটা কিন্তু আপনি করবেন। তো ঠিকঠাক অবশ্যই এখানে আপনাকে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো দিতে হবে। এবং এই জিমেলের ক্ষেত্রে কিন্তু একটা মোবাইল নম্বর অবশ্যই আপনাকে দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে এটা জিমেল লগ ইন করতে হয়, জিমেল একটা ক্রিয়েট করতে হয়, যেহেতু লগ ইন না, জাস্ট জিমেল ক্রিয়েট করতে হয়। নতুন জিমেল ক্রিয়েট করে একদম কিন্তু একটা ইউটিউব চ্যানেল কিভাবে আপনি খুলতে পারবেন A to Z ভিডিওটার মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে জিমেল জাস্ট খোলা কমপ্লিট, যা যা প্রসিডিওর ছিল সব কমপ্লিট করা হয়ে গেছে। তো এবারে জিমেলটাকে আরও কাস্টমাইজ করতে হবে, আপনারা এগুলো পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে শিখে যাবেন। তো আমাদের মেলটা খুলে গেল, দেখতেই পাচ্ছেন। তো জিমেল খোলা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তার জন্য জাস্ট আমি এখানে প্রথম যেহেতু জিমেলটা নতুন জিমেল, দেখতেই পাচ্ছেন কিছু শো করাচ্ছে না, তো অটোমেটিক্যালি আমি ইউটিউবে চলে এসেছি। ইউটিউবে কিন্তু যেহেতু কোনো ওয়াচ নেই, সেখানে নট ওয়াচ এটা বলে দিচ্ছে। তো এইবারে কিন্তু ডান দিকে কলম অপশন, ডান দিকে যে লোগোটা দেখতে পাচ্ছেন, যে লোগোটা আপনার ছবি হোক বা অন্য কিছু লোগো রেখেছেন, তো সেই লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা দেখাচ্ছি। তো এই জাস্ট লোগোটাই ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু ওখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনাকে একটা অপশান দেবে তলাতেই। তো ওই ক্রিয়েট অ্যাকাউন্টে আমি জাস্ট ক্লিক করলাম, তারপরেই দেখতে পাচ্ছেন যে এইরকম একটা পেজ খুলে গেছে। আর এই পেজটাই কিন্তু এখানে যে নামে আপনি জিমেলটা ক্রিয়েট করলেন, সেই নামটা ওখানে কিন্তু শো করাচ্ছে।
তো এই নামটার জায়গাটাই কিন্তু আপনার চ্যানেলের নামটা হবে, অর্থাৎ আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করবেন যে সংক্রান্তই হোক না কেন সেটা আগে অবশ্যই সিলেক্ট করে রাখবেন। এই চ্যানেলটা ক্রিয়েট করতে গেলে এই যে আপনার নাম এখানে দেখাচ্ছে, যে নামে জিমেলটা খুলেছিলেন সেই নামটা তুলে দিয়ে আপনাকে আপনার চ্যানেলের নামটা ওখানে বসিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু এখানে সেভ দিতে হবে। তাহলেই কিন্তু অটোমেটিক্যালি চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে চ্যানেল আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো চ্যানেলের আমরা কী নাম দিয়েছি আপনারাও দেখতে পাচ্ছেন। তো এখানে এইভাবে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। এবার চ্যানেলটা ক্রিয়েট হলো, এর কিন্তু আরও অনেক কিছু কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। এইবারে কিন্তু আমাদের ডান দিকের ওই লোগো অপশানে ক্লিক করে একদম ইউটিউব স্টুডিও দেখতেই পাচ্ছেন, ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করছি। আর ইউটিউব স্টুডিওতে ক্লিক করে এখানে কনগ্রাচুলেশনসের যে অপশানটা দিয়ে দিয়েছে, এবারে যে গেট স্টার্টের অপশান দিয়ে দিয়েছে। এইবার কিন্তু ভিডিও আপলোড করা যেতে পারে, কারণ এখানে চ্যানেল আমার ক্রিয়েট হয়ে গেছে। এইবার আমাকে যে কাজগুলো করতে হবে, চ্যানেলটাকে সঠিকভাবে ক্রিয়েট করতে গেলে আমাকে যে কাজগুলো করতে হবে, একদম নিচের দিকের অপশানে দেখতে পাচ্ছেন এক সেটিংস বলে যে অপশানটা বাঁদিকে, সেটিংস অপশানে ক্লিক করলাম। এইবারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কাজ কিন্তু করতে হবে। তো এখানে আমি মানির জায়গাটা এখানে ইন্ডিয়ান মানি করে দিচ্ছি। এখানটা আপনারা ডলারে রাখলে ডলারও রাখতে পারেন। এখানে কিছুই না, যখন আপনি টাকাটা দেখতে পাবেন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, তখন ডলারে দেখাবে, না হলে ইন্ডিয়ান মানিটা করা থাকলে একদম টাকায় দেখাবে। এই দুটোই ব্যাপার, আর কিছুই নয়। তো জাস্ট আমি এখানে ইন্ডিয়ান মানি করে দিলাম। এবারে চ্যানেলে আবার যদি আমরা ক্লিক করি, তো চ্যানেলে ক্লিক করলে কিন্তু আমাদের আরেকটা পেজ খুলবে। তো এখানে জাস্ট কিছু কাজ আপনাকে অবশ্যই করতে হবে। ঠিকঠাক না করে রাখলে কিন্তু আপনাদের এই চ্যানেলে গ্রোথটা আসবে না। তার জন্যই কিন্তু আপনাকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কোন কোন অপশানগুলো আমরা ঠিক করছি। তো এবারে দেখতেই পাচ্ছেন যে আমি খুলে দিয়েছি। আর এখানে কিন্তু আপনাদের যেটা করতে হবে, ক্যাটাগরির কাজটা করতে হবে। এছাড়াও আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বেঙ্গলিতে করবেন না ইংলিশে ভিডিও বানাবেন, ডেসক্রিপশানটা কিসে দেবেন সেইগুলো সিলেক্ট করতে হবে। এবং যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই যে আপনি চ্যানেলটা ক্রিয়েট করেছেন, এখানে কিন্তু আপনি চ্যানেলটা কাদের জন্য ক্রিয়েট করলেন, বাচ্চাদের জন্য না বড়দের জন্য, তো সেই জায়গাটা আপনাকে দিয়ে দিতে হবে। তো ওই জন্য ওটা সবসময় নো ইটস মেড ফর কিডস, এটা কিন্তু অবশ্যই রাখবেন। তো এবারে যেটা করতে হবে, চ্যানেলের পর কিন্তু আপলোড ডিফল্টস আপনাকে ক্লিক করতে হবে। আর সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কি অপশান আমরা সিলেক্ট করছি। তো জাস্ট একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি। এখানে কিন্তু কিওয়ার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই কিওয়ার্ডের কাজটা কিন্তু আপনাকে করতে হবে, কারণ এখানে কিওয়ার্ড কী করবেন, কিওয়ার্ড হচ্ছে আপনাকে চ্যানেলটা যে আপনি খুললেন, এই চ্যানেলটা কিন্তু আপনাকে অবশ্যই আরও মানুষের কাছে পৌঁছাতে হবে, অর্থাৎ চ্যানেলটা সার্চ করলে মানুষ যেন পায়। তার জন্য কিন্তু আপনাকে বেশ কিছু কিওয়ার্ড, এখানে 500 শব্দের মধ্যে কিওয়ার্ড আপনি দিতে পারেন। তো আপনি আপনারা যে চ্যানেল খুলেছেন, এখন অনেকে বুঝতে পারেন না কিওয়ার্ড কী করবেন। তো আপনি যে চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলটা আপনি অবশ্যই চ্যানেলের নামটা অনেক রকমভাবে লিখতে পারেন, ক্যাপিটাল লিখতে পারেন, স্মল লিখতে পারেন, ক্যাপিটাল স্মল সি লিখতে পারেন। এছাড়াও যে সংক্রান্ত আপনি ভিডিওগুলো বানাবেন সেই ভিডিও রিলেটেড কিছু ট্যাগস টাইপের আপনি এখানে দিতে পারেন। এগুলো কিন্তু অবশ্যই দিলে আপনি যখন ভিডিও পোস্ট করবেন বা আপনার চ্যানেলটার নাম কাউকে বলবেন, অটোমেটিক্যালি এটা ইউটিউবে যখন সার্চ হবে তখন কিন্তু এটা শো করাবে তাড়াতাড়ি। এই জন্য কিন্তু এই কিওয়ার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 500 শব্দের মধ্যে কিওয়ার্ডটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড আপনাদের দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কীভাবে কিওয়ার্ডটা দিতে হয়। আপনারা অবশ্যই নিজেদের মতন করে যে চ্যানেল যে সংক্রান্ত খুলবেন সেই ধরনের রিলেটেড কিন্তু কিওয়ার্ডগুলো অবশ্যই দেবেন। তো এই কিওয়ার্ডের অপশানটা আপনারা কোথায় পাবেন, আমাদের হয়তো ক্লিয়ার না হলে একটা কথা আবার বলে দিই, যে আপনারা কিন্তু প্রথমে সেটিংসে গিয়ে চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর বেসিক ইনফোর পর কিন্তু আপনারা অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করবেন। তার নিচেতেই কিন্তু কিওয়ার্ডের জায়গাটা পাচ্ছেন, সেইখানেই কিন্তু এই কিওয়ার্ডগুলো আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। তারপর অ্যাডভান্স সেটিংসে গেলে কিন্তু সেই নোট সেট ডিস যে চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, ওটা ক্লিক করে দিতে হবে। আর ফিচার এলিজিবিলিটিতে কিছু করতে হচ্ছে না। আর আপনাদের ক্ষেত্রে আপলোড ডিফল্টসে গেলে কিন্তু আপনাদের প্রথম অপশনটাই আপনারা অবশ্যই ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখতে পারেন, তাহলে ভিডিওগুলো যখন পোস্ট করবেন তখনই সব আনলিস্টেড থাকবে।
বিশেষ করে কাজ হচ্ছে অ্যাডভান্স সেটিংসে যাবেন। অ্যাডভান্স সেটিংসে গিয়ে কিন্তু আপনার যেই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। তারপর কিন্তু আপনার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে, দিয়ে সেভ করবেন অটোমেটিক্যালি আপনার কিন্তু তাহলে বলবো একটা প্রফেশনালি চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এইবার যদি আপনি ভিডিও পোস্ট করেন তাহলে কিন্তু আপনার কিছুটা হলেও ভিডিওর গ্রোথ থাকবে। এগুলো সঠিক ওয়েতে যদি আপনি করেন তবেই কিন্তু সেটা সম্ভব। দেখতেই পাচ্ছেন আমরা এখন চ্যানেল ক্যাটাগরিটা সিলেক্ট করে নিচ্ছি। তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি ডিটেলে ক্লিয়ারটা আরও একবার করে দিলাম। যেহেতু আমার এখানে স্ক্রিন রেকর্ডারে নয় সেহেতু একটু প্রবলেম হচ্ছে দেখাতে, তাই জন্যই কিন্তু আমি আরেকবার ডিটেলে ক্লিয়ার করলাম। আপনারা কোথায় কি পাবেন, যদি এরপরেও কোনো প্রশ্ন থেকে থাকে, বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকবেন। কমেন্ট যদি করেন বেশি বেশি করে, কমেন্টের উপর ভিত্তি করে অবশ্যই আরও সুন্দরভাবে ভিডিওটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো জাস্ট আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে কতটা উপকৃত হচ্ছেন সেটা তো বলবেন। আর কিছুটা হলেও কিন্তু এখান থেকে একটা সঠিক ধারণা আপনারা পাচ্ছেন যে একটা চ্যানেল আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন। তো এটা যদি আপনি ডেস্কটপ দিয়ে করেন অত্যন্ত ভালো হয়, আর যদি আপনি তা না পারেন তো অবশ্যই মোবাইলেও করতে পারবেন। শুধু জিমেলটা কিন্তু আপনাকে অবশ্যই একটু কম্পিউটার দিয়ে যদি জিমেলটা খুলে নেন সেটা অত্যন্ত ভালো, নাহলে অনেক সময় প্রবলেম হয়, এটা আপনি বলতেই পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেলটা খোলা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু চ্যানেলের যেটা লোগো দেবেন সেগুলো সব আপনারা পরে সিলেক্ট করে নিতে পারবেন, সেগুলো ফোন থেকেও করতে পারবেন। চ্যানেল আরও কাস্টমাইজ রয়েছে, আরও কিছু করতে হয় সেগুলো, এটা সেটিংসটা ঠিক হলো জাস্ট। তো আপনারা কিন্তু দেখতেই পেলেন যে চ্যানেলটা কীভাবে আমরা ক্রিয়েট করলাম। কিন্তু এবার এখানে একটা কাজ বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এবারে মনিটাইজেশন অপশান থেকে যেটা পাবো, অর্থাৎ আর্ন যে অপশান, মনিটাইজেশন যে অপশানটাই গেলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা হয়নি, সেটা আমরা করছি। আর টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই জিমেলটা এখানে পাসওয়ার্ডটা জাস্ট চাইছে। আর এই টু স্টেপ ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেল খোলার ক্ষেত্রে। টু স্টেপ ভেরিফিকেশন না করে রাখলে অনেক প্রবলেম। তো এখানে দেখতেই পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশনটা এখানে জাস্ট আমরা করছি। তো টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু এখানে অবশ্যই করতে হবে। এখানে যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছেন সেই মোবাইল নম্বর একটা ওটিপি আসবে, তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই সেটাকে ভেরিফাই করতে হবে। তো এটাই কিন্তু আমরা এখানে জাস্ট লাস্টে করছি, এটা প্রথমে করা হয়নি। তো চ্যানেল যদি আপনি খোলেন অবশ্যই এটা মাথায় রাখবেন যে টু স্টেপ ভেরিফিকেশানটা অবশ্যই সঙ্গে সঙ্গে করে ফেলবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার বলছি, কারণ টু স্টেপ ভেরিফিকেশান না থাকলে আপনাকে অনেক রকম সমস্যায় পড়তে হবে। তো দেখতেই পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশানটা আমরা এখানে কিন্তু কমপ্লিট করছি, একটু প্রবলেম হয়েছে নাম্বারে। তো জাস্ট ওটিপি ঢোকার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল, জাস্ট এবার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে এবার আমাদের কমপ্লিট হয়ে গেল, টু স্টেপ ভেরিফিকেশান আমাদের কমপ্লিট। তো এইভাবে একটি চ্যানেল আপনি চাইলে অবশ্যই ক্রিয়েট করতে পারবেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জাস্ট মোটামুটিভাবে একটা দেখানোর চেষ্টা করেছি, খুব ভালো করে করেছি এটা বলবো না, মোটামুটিভাবে একটু চেষ্টা করলাম যে একটা জিমেল খুলে আপনি এ টু জেড সেট কমপ্লিট করবেন, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন কীভাবে, এবং প্রফেশনালি কোন কোন অপশানগুলো ঠিকঠাকভাবে রেখে আপনি চ্যানেলটা ক্রিয়েট করতে পারেন, কোনগুলোকে ফোকাস দেওয়ার দরকার ফার্স্ট ওয়েতে, সেটাই কিন্তু আজকের ভিডিওয় আমাদের দেখানোর একটাই ইচ্ছা ছিল, এবং সেটাই কিন্তু আমরা জাস্ট চেষ্টা করেছি। এবার আপনাদের রায়, আপনারা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে বলবেন কতটা উপকৃত হয়েছেন। যদি কোনো নিয়ে প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন। আপনাদের আরও সেটিংস নিয়ে যদি কিছু জানার থেকে থাকে আপনারা কমেন্ট করুন বেশি বেশি করে, পারলে ভিডিওটা শেয়ার করে দিন। আর সঙ্গে থাকুন, ভালো থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমাদের একদম ওকে রেডি হয়ে গেছে। এবার আমরা চাইলে ভিডিও অবশ্যই এখানে কিন্তু পোস্ট করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। এখনকার ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।